মার্চ মাসের 15 তারিখ ছিল একটা স্বপ্ন ভাঙার দিন। অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক স্বপ্ন ভেঙে গিয়েছে। পায়ের অসুবিধার জন্য টানা 3 মাস পর যখন প্রথম স্কুলে এসেছিল সেই দিনের ভিডিও এটা। অবশ্যই এপ্রিল মাসে ফার্স্ট সামেটিভ পরীক্ষা ছিল। তখনও ছিল বাবুর পায়ে প্লাস্টার করা। স্কুলে এসে অনেকবার করে রিকোয়েস্ট করেছে যাতে ওকে আলাদাভাবে একটা নিচে রুম দেয় আর সেই রুমে ও পরীক্ষা দিতে পারবে। কিন্তু আমার সেই চিঠিটা তো স্কুল থেকে জমা নিলই না, আর আমাকে বললো পরীক্ষা দেওয়ার দরকার নেই, আমরা একটা গড় নাম্বার দিয়ে দেবো। স্ট্রাইকে যে ছেলেটা রয়েছে সেটাই কিন্তু বাবু। খুব ভালো যে ক্রিকেট পারে সেই রকম কিন্তু আমি বলছি না, তবে প্র্যাকটিস এখন তো ওদের শেখার টাইম। পড়াশোনার পাশাপাশি এটা একটা ভালো লাগা বা ভালোবাসার জায়গা। এই যে প্র্যাকটিস বা ম্যাচের মধ্যে গিয়ে যে ছেলেটা এরকম ভাবে দৌড়ে বল করছিল, তারপর ব্যাট করছিল, সেই ছেলেটা দীর্ঘ 3 মাস ধরে এখনো পর্যন্ত ব্যাটটা কি জিনিস হাতে নিতে পারছে না। এই যে লাইন দিয়ে এখন ইডেনের মধ্যে দাঁড়িয়ে আছি, আমরাও আছি পাশে। এই প্রথম আন্ডার 13 খেলতো, সেই কারণে এখানে ফর্ম পূরণ চলছে। ওটা কমপ্লিটও হয়ে গেছিলো, এমনকি ও সিলেক্টও ছিল। কিন্তু কিছু করার নেই, আমরা চাইলেই তো সবকিছু পেয়ে যাব না। ভগবান যা করে রেখেছে সিদ্ধান্ত, সেটাই আমাদের মেনে নিতে হবে। যেদিন বাবুর এই পরিস্থিতিটা হয়েছিল সেদিন সারা রাত কান্নাকাটি করেছিল, আমাকে বলেছিল মা আমার জীবনেই কেন এরকম হয়, সবসময় সব জায়গা থেকে ফিরে আসতে হয়। ওই পরিস্থিতিতে নিজেকেই আমি সামলাতে পারছিলাম না, তাহলে ওকে আমি কি সান্ত্বনা দেবো বুঝতে পারছিলাম না। শুধু এই ব্যাপারটাই না, যখন স্কুল থেকে আমি বোনাফাইড সার্টিফিকেট তুলতে গিয়েছিলাম একটা ওর সিএবি খেলার জন্য, তখনও আমাকে অনেকবার করে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। একবারে কিন্তু আমি সেই বোনাফাইড সার্টিফিকেটটা পাইনি। তো যাই হোক, আমার মনে হয় একটা বাচ্চা পড়াশোনার পাশাপাশি একটা ভালো লাগার জিনিস কিন্তু থাকতেই পারে। একটা বাচ্চা যখন পড়াশোনার পাশাপাশি অন্য কিছুতে সাকসেস হয় তখন তাকে নিয়ে মাতামাতি করতে তো খুব ভালো লাগে, কিন্তু তার কঠিন সময় যদি তার পাশে থাকা হয় তার থেকে উপকার কিন্তু আর সে হতে পারে না। সেই কঠিন সময়ে আমি স্কুল টিচারদের পাশে না পেলেও ওর স্যার আর আন্টিকে কিন্তু পাশে পেয়েছিলাম। অনেকটাই পজিটিভভাবে সাপোর্ট করেছিলেন। সত্যি কথা বলতে স্কুল টিচারদের কাছে হাজার হাজার ছাত্র থাকলেও আমার কাছে আমার সন্তান, তাই তার ভালো লাগা খারাপ লাগা সুবিধা অসুবিধা প্রত্যেকটা জিনিসই আমাকে দেখতে হবে। চোখ বন্ধ করে কতটা বিশ্বাস করে ভরসা রেখে আমার এই হাতটা শক্ত করে ধরে রেখে দিয়েছে। তাই মা হিসাবে আমি কিন্তু সবসময় ওকে পজিটিভ সাপোর্টই করে গেছি। এই সময়টায় শুধুমাত্র আমরা শারীরিক কষ্ট পাইনি, তার সাথে সাথে আমরা একদিন ধরে টানা মানসিক নির্যাতনের মধ্যে ঘুরছিলাম। আর সেই মানসিক নির্যাতনটা বাইরের কেউ না, যারা নিজেদেরকে আমাদের আপন লোক মনে করে, যারা আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, তারাই আমাদের সেই মানসিক নির্যাতনটা দিচ্ছিল। বয়সের থেকেই অভিজ্ঞতায় আমি অনেকটাই বড় হয়ে গেছি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। টানা 3 মাস পর যখন বাবু প্রথম স্কুলে যায়, তো প্রথম দিন গিয়ে দেখি ওর ক্লাসরুমটা পড়েছে 3 তলায়। টানা 2 মাস প্লাস্টার করা অবস্থায় থাকার পর তারপর ফিজিওথেরাপি চলছিল, আর তার পরপরই একবারে 3 তলায় ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না, তার জন্য সেইভাবে স্কুলে যেতে পারছে না। তো যাই হোক, যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে। এদিকে বাবুর স্কুল প্যান্টটা ছোট হয়ে গেছিল আর ওর টাই আর বেল্টের প্রয়োজন ছিল, তো ওই জন্যই ওকে আমি নিয়ে গেলাম দোকানে। নিয়ে গিয়ে ওকে আমি এগুলো কিনে দিলাম। ও তো বাড়ি এসে ভীষণ খুশি। আর তারপর সেদিন ছিল একটা দাদুর শ্রাদ্ধর অনুষ্ঠান। এখানে দেখো আমার ছোটবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। ওই যে হলুদ শাড়ি পরা রয়েছে, ছোটবেলার বান্ধবীর সাথে দেখা হওয়ার পর আমরা কিন্তু অনেকক্ষণ এক জায়গায় বসে গল্প করছিলাম। তারপর এখানে এই যে খাওয়ার টেবিলে বসে পড়েছি। ওকেও এখানে বলেছিলাম বসার জন্য, কিন্তু যেহেতু ওদের বাড়ি সেই কারণে ও একটুখানি পরে বসবে, সেটাই আমাদেরকে বলল। সত্যি কথা বলতে যত সমস্যার মধ্যে পড়ি ততই কিন্তু শিক্ষা পাই, ততটাই শক্ত হই আর ততটাই পজিটিভভাবে পথ চলতে শিখে যাই।